হরে কৃষ্ণ। বঙ্কবিহারী টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করুন। হরে কৃষ্ণ। জয় শ্রীল গুরুদেব, জয় শ্রীল প্রভুপাদ। সুধী ভক্তমণ্ডলী, তো আজকে আমি কথা বলবো ভাগবতের মহিমা সম্পর্কে। এই ভাগবতের মহিমা খুব গুরুত্বপূর্ণ। অনেক মহিমা বৈদিক শাস্ত্রে তুলে ধরা হয়েছে। তার মধ্যে একটি মহিমা সম্পর্কে আজকে আমি আপনাদের সামনে কথা বলবো। এই ভাগবতের মাহাত্ম্য যতবার আমি শ্রবণ করি খুব আনন্দ লাভ করি। তাই আজকে আমি চিন্তা করলাম যে এই ভাগবতের মাহাত্ম্য সম্পর্কে আপনাদের সামনে কিছু কথা আলোচনা করি। এই ভাগবতের মাহাত্ম্য শ্রবণ করে বা শুনে আপনার কি লাভ হবে, শাস্ত্রে বর্ণনা করা হয়েছে। এই ভাগবতের মাহাত্ম্য যদি কেউ শ্রবণ করে তাহলে ভাগবত কথার প্রতি তার রুচি বৃদ্ধি পাবে। আর যদি ভাগবত কথার প্রতি রুচি বৃদ্ধি পায় তাহলে শাস্ত্রে বর্ণনা করা হয়েছে, শৃণুতাম সকথা কৃষ্ণ পুনঃ শ্রবণ কীর্তন হৃদন্তস্থ অভদ্রাণী বিদুনতি সুইচ্ছতাম। এর অর্থ হচ্ছে, পরমেশ্বর ভগবান পরমাত্মা রূপে প্রতিটা জীবের মধ্যে অবস্থান করছেন। তিনি তার কীর্তনে রতিযুক্ত ভক্তদের হৃদয়ের সমস্ত ভোগ বাসনা অচিরেই বিনাশ করেন। আমরা এই জড়জগতে অনেক ধরনের খবর বা কথা পত্রিকা পড়ে থাকি, যেগুলো শুধু আমাদেরকে উদ্বেগই প্রদান করে। কিন্তু যখন আপনি ভগবানের কথা শুনবেন তখন অনেক কষ্টের মধ্যে থেকেও আপনার সেই কষ্ট অনুভব হবে না। কারণ এই জগতে যারাই আছে তারা সব সময় দুঃখ কষ্টে জর্জরিত। এই জড়জগতের নামে হচ্ছে দুঃখালয়ম রসাৎসতম, দুঃখের আলয়, যেখানে শুধু দুঃখেই পাওয়া যায়। তাই এই ভগবানের কথা বা ভাগবত কথায় যেন আমাদের রুচি বৃদ্ধি পায়, আমরা যেন এই দুঃখের সংসারে বা দুঃখের জগতে থেকেও শান্তি পেতে পারি, তার জন্য এই ভাগবত মাহাত্ম্য শ্রবণ করে ভগবত কথার প্রতি যেন আমাদের রুচি বৃদ্ধি পায়, সেই প্রয়াস করা উচিত। তাই আজকে আমি চিন্তা করলাম যে এই ভাগবতের মাহাত্ম্য আপনাদের সামনে তুলে ধরি। অনেক মাহাত্ম্য শাস্ত্রে তুলে ধরা হয়েছে, যেটা আমি পূর্বেই বলেছি। আজকে আমি আপনাদের সামনে ভাগবতের একটি মাহাত্ম্য সম্পর্কে আলোচনা করব। সেটি হচ্ছে, খুব মনোযোগ সহকারে শ্রবণ করবেন। তুঙ্গভদ্রা নদীর তীরে আত্মদেব নামক এক ব্রাহ্মণ বাস করত। তার স্ত্রীর নাম ছিল দুন্দুলি। তারা ভালোভাবেই দিন যাপন করছিলেন, কিন্তু তাদের একটা অশান্তির কারণ ছিল। সেই অশান্তির কারণ হচ্ছে, তাদের কোনো পুত্র সন্তান ছিল না। পুত্র সন্তান না থাকার কারণে সেই আত্মদেব নামক ব্রাহ্মণ যেদিক দিয়ে যেত, সেই ব্রাহ্মণের মুখ কেউ দর্শন করতে চেত না। যেহেতু তার মুখ কেউ দর্শন করতে চাইতো না, এই দুঃখে ব্যতীত হয়ে ব্রাহ্মণ একদিন চিন্তা করলেন, আচ্ছা, আমার মুখ যেহেতু কেউ দর্শন করতে চায় না, আমার আর বেঁচে থেকে কি লাভ, আমি বরং আত্মহত্যা করি বা মৃত্যুবরণ করি। তো এইভাবে চিন্তা করতে করতে সেই ব্রাহ্মণ নদীর তীরে যাচ্ছেন। নদীর তীরে যখন আত্মহত্যা করতে যাবেন, তখন হঠাৎ করে এক সাধু এসে
সেই ব্রাহ্মণকে বলছে, আরে রে রে ব্রাহ্মণ, এ তুমি কি করছো? হ্যাঁ আত্মদেব, তুমি কি জানো না এই আত্মহত্যা করা মহাপাপ? তখন সেই ব্রাহ্মণ বলছে, হে মহাত্মা, আমি সন্তানহীন পিতা, আমার মুখ কেউ দর্শন করতে চায় না, আমি এই দুঃখে ব্যতীত হয়ে আত্মহত্যা করব বলে সিদ্ধান্ত গ্রহণ করেছি। এইভাবে যখন বলছে, তখন সেই সাধু বলছেন, হে আত্মদেব, তুমি আরো কত জন্ম নিঃসন্তান তা কি তুমি জানো? আর তুমি কি ভাবছো যে তোমার এই আত্মহত্যা করার মাধ্যমেই তোমার এই সমস্যার সমাধান হবে? এভাবে যখন সাধু এই কথাগুলো বলছে, পূর্ব জন্মের কথা বলছে, তো তখন সে আত্মদেব মনে মনে ভাবতে লাগলেন যে এই মহাত্মা, এই সাধু যেহেতু আমার পূর্ব জন্ম বৃত্তান্ত জানে, তাই কিভাবে আমি সন্তানের বাবা হতে পারবো নিশ্চয়ই এ সম্পর্কেও তিনি বলতে পারবেন। তো তখন আত্মদেব সেই সাধুর চরণে লুটিয়ে পড়লেন, হে মহাত্মা, আপনি আমাকে কৃপা করে সন্তান দান করুন, কিভাবে আমি সন্তানের বাবা হতে পারবো, আর না হলে আমি আমার এই দেহ আপনার চরণে ত্যাগ করব, যার কারণে আমার এই মৃত্যুর কারণ হবে না আপনি। তখন সেই সাধু বলছে, আরে ছাড়ো ছাড়ো ছাড়ো, এ তুমি কি করছো? তখন সাধু একটা ফল দিয়েছেন আত্মদেব ব্রাহ্মণকে। ফলটি নিয়ে বাড়িতে যে তার স্ত্রীকে ডাকছেন, দুন্দুলি, আরে ও দুন্দুলি, আরে কোথায় গেলে? এই দেখো আমি একটা ফল নিয়ে এসেছি, এই ফল যদি তুমি গ্রহণ করো তাহলে তুমি সন্তানের মা হতে পারবে আর আমি বাবা হতে পারবো। ব্রাহ্মণের তো খুব আনন্দ, কিন্তু দুন্দুলি চিন্তা করছে যে আরে গর্ভের সন্তান ধারণ করা কত কষ্ট, সেটা কি এই ব্রাহ্মণ জানে? সে বড় চিন্তায় পড়ে গেলেন। পাশের বাড়িতে এক দিদি ছিল, সেই দিদিকে যে বলছে যে দিদি, আমার স্বামী কোথাকার থেকে এক সাধু এসে তাকে একটা ফল দিয়েছে, আর সেই ফল আমার কাছে নিয়ে এসেছে, এই ফল খেলে নাকি আমি গর্ভবতী হব। এখন বলো দেখি, এই সন্তান গর্ভে ধারণ করা কত কষ্ট, সেই কষ্ট কি আত্মদেব জানে? তখন সেই দিদি বললেন যে কোনো চিন্তার কোনো কারণ নেই, তুমি কোনো চিন্তা করবে না, আমার গর্ভে একটা সন্তান আছে, তুমি তোমার স্বামীর কাছে অভিনয় করবে যে তুমি গর্ভবতী হয়েছ, আর তোমার হাতে যে ফলটা আছে সেই ফলটা তুমি তোমার গাইকে খাওয়াই দাও, আর আমার যে পেটে গর্ভের সন্তান, এই সন্তানটা নির্ধারিত সময় হওয়ার পরে আমি তোমাকে দিয়ে দেব, তখন আমার সন্তানও বড় হবে আর তুমিও কষ্ট থেকে বেঁচে যাবে। এইভাবে পরামর্শ করে সেই ফলটা তার গাইকে খাওয়াই দিলেন। ইতিমধ্যে সেই দিদি একটি সন্তান প্রসব করলেন। আত্মদেব নামক ব্রাহ্মণকে তার স্ত্রী দেখিয়ে দিলেন, হোগো আমাদের সন্তান হয়েছে, এই দেখো তুমি সন্তানের বাবা হয়েছ আর আমি মা হয়েছি। এইভাবে ব্রাহ্মণ তো খুব খুশি, কিন্তু সেই দিনেই আর একটা ঘটনা ঘটে গেল। গোয়াল ঘর থেকে, যেখানে গাভী রাখা হয়, সেখান থেকে মানুষের বাচ্চার কান্নার আওয়াজ পাওয়া যাচ্ছে। তখন
বিস্মিত হয়ে গেলেন ব্রাহ্মণ। চিন্তা করছে কি ব্যাপার, গোয়াল ঘর থেকে মানুষের বাচ্চার কান্নার আওয়াজ। গোয়াল ঘরে ঢুকে দেখে যে গাভীর পেট থেকে মানুষের বাচ্চা প্রসব করেছে। কিন্তু সেই বাচ্চার একটা বৈশিষ্ট্য ছিল, যদিও মানুষের মতো দেখতে, কিন্তু তার কান দুটো ছিল গরুর মতো। তো তাদের নামকরণ করা হলো, যেহেতু তার কান দুটো গরুর মতো, গাভীর পেট থেকে হয়েছে মানুষের বাচ্চা, তাই তার নাম রাখা হলো গোকর্ণ। আর দুন্দুলি যে সন্তানকে দেখিয়ে দিয়েছে সেই সন্তানের নাম রাখা হলো দুন্দুকারী। তারা দুইজন আস্তে আস্তে বড় হতে লাগলো। তো যেহেতু এই দুন্দুকারী তার কোনো জন্মের সংস্কার ঠিক ছিল না, তাই অত্যাচারী বালকে সে পরিণত হতে লাগলো। আর গোকর্ণ যেহেতু সাধুর দানকৃত সন্তান ছিল, সেই সন্তান সুচরিত্রবান হতে লাগলো। দুন্দুকারী সে কি করত, আজকে ওই বাচ্চার নাক ফাটিয়ে দিত, কালকে ওই বাচ্চার চুল টেনে দিত। এইভাবে প্রতিনিয়ত সেই ব্রাহ্মণের কাছে, তার বাবার কাছে বিভিন্ন অভিযোগ প্রতিবেশীরা নিয়ে আসতো। এইভাবে আস্তে আস্তে যখন সে বড় হতে লাগলো, তার এই অন্যায় কার্যকলাপ, অত্যাচার অধিক থেকে অধিকতর বৃদ্ধি পেতে থাকলো। তখন পিতা আত্মদেব চিন্তা করছে, হায় ভগবান, আমি কি এমন পাপ করেছি যার কারণে আমার এরকম সন্তান লাভ হয়েছে। এইভাবে ভগবানের কাছে যখন কান্না করছে, তখন গোকর্ণ এসে সেই ব্রাহ্মণকে সান্ত্বনা দিচ্ছে, বাবা, তুমি তোমার জীবনে অনেক কষ্ট করেছ, এখন আমি তো বড় হয়েছি, এখন সংসারের ভার তুমি আমার উপরে ছেড়ে দাও। আর তুমি এই বাকি সময় ভগবানের গুণকীর্তন করে, ভগবানের মহিমা কীর্তন করে, ভগবানের আরাধনা করে তোমার বাকি জীবনটাকে অতিবাহিত করো। আমাদের বৈদিক শাস্ত্রে বর্ণনা করা হয়েছে যে একটা নির্ধারিত সময় সংসার থেকে অবসর গ্রহণ করে সম্পূর্ণরূপে ভগবানের চিন্তা চেতনায় নিজেকে নিয়োজিত করতে হয়। কারণ মনুষ্য জীবনের উদ্দেশ্য শুধু খাওয়া দাওয়া আর ঘুমানো নয়। কিভাবে এই জড়জগৎ থেকে মুক্তি লাভ করা যায়, কিভাবে পরম মঙ্গল সাধিত হয়, সেই উদ্দেশ্যকে সাধন করার জন্য এই মনুষ্য জন্ম। তো সেই পদ্ধতি আমাদের আগে থেকেই রয়েছে। তাই গোকর্ণ বলছে, বাবা, তুমি কি করো, এই সমস্যাগুলো আমার প্রতি ছেড়ে দিয়ে বাকি সময়টা তুমি হরিভজনে নিজেকে নিয়োজিত করো। তখন ব্রাহ্মণ তার পুত্র গোকর্ণের কথা শুনে নিজেকে ভগবানের সেবায় নিয়োজিত করলেন। পিতা না থাকার কারণে দ্বন্দ্বকারীর অত্যাচার আরও বৃদ্ধি হয়ে গেল। এভাবে সে অন্যের বাড়িতে চুরি করা শুরু করলো, ডাকাতি করা শুরু করলো। এটা দেখে দ্বন্দ্বকারীর যে মাতা দুন্দুলি, উনিও আত্মহত্যা করলেন। এভাবে যখন আত্মহত্যা করলেন, মা নেই, বাবা নেই, তখন সে কি করলেন, একদিন 3-4 জন বেশ্যাকে বাড়িতে নিয়ে আসলেন। বাড়িতে নিয়ে এসে তাদেরকে লালন পালন করতে লাগলেন। এখন 3-4 জন বেশ্যাকে লালন পালন করতে গেলে অনেক অর্থের প্রয়োজন হলো। সেই অর্থের প্রয়োজন যখন দেখা দিল, তখন সে বড় বড় চুরি করা শুরু করলো। একদিন
সে রাজার বাড়িতে চুরি করে অনেকগুলো স্বর্ণ গহনা নিয়ে আসলেন, নিয়ে এসে সেগুলোকে বাড়িতে রাখলেন। তো বেশ্যারা সেগুলোকে দেখে চিন্তা করছে, তাদের মধ্যে আলোচনা হচ্ছে, আরে আমরা সারা জীবন এই দ্বন্দ্বকারীর দাসী হয়ে থাকব, তার থেকে বরং ভালো আমরা যদি এই দ্বন্দ্বকারীকে মেরে দেই বা মেরে ফেলি, মেরে দিয়ে এই স্বর্ণ গহনা নিয়ে এখান থেকে পালিয়ে যাই, তাহলে আমাদের আর ওর দাসী হয়ে থাকতে হবে না। তখন তারা কি করলেন, এই দ্বন্দ্বকারীকে রাত্রেবেলা হাত পা বেঁধে দিয়ে গরম গরম কয়লা তার মুখে ঢেলে তাকে মেরে ফেললেন, আর স্বর্ণ গহনাগুলো নিয়ে সেখান থেকে তারা উধাও হয়ে গেলেন। এখন বাড়িতে থাকলো গোকর্ণ, সে কী করলেন, সুন্দরভাবে তার অন্ত্যেষ্টিক্রিয়া সমর্পণ করলেন, করে টোরে তার ভাইয়ের জন্য গয়াতে গিয়ে পিণ্ডু দান করলেন। পিণ্ডু দান করে বাড়িতে আসলেন। বাড়িতে যখন সেই ঘরে ঘুমিয়েছে, রাত্রেবেলা বিকট আওয়াজ হচ্ছে। তো বিকট যখন আওয়াজ হচ্ছে তখন সে ভয়ে বলছে, কি ব্যাপার, এইরকম কেন হচ্ছে? এভাবে একবার দুইবার তিনবার। তখন গোকর্ণ বললেন, কে তুমি? তখন অদৃশ্যভাবে কথা ভেসে আসলো, গোকর্ণ, আমি তোমার ভাই। ভাই? যে হ্যাঁ, আমি তোমার ভাই। যে তুমি এখানে কি করছো? যে আমি এমন পাপ করেছি যার কারণে আমি মুক্তি লাভ করতে পারিনি, আমি প্রেত শরীর ধারণ করে এখানে অবস্থান করছি। তুমি আমাকে মুক্ত করার উপায় খোঁজো, বা কিভাবে আমি মুক্তি লাভ করতে পারি তার উপায় করো। তখন গোকর্ণ বলছে, আরে আমি তো তোমার জন্য গয়াতে পিণ্ড দান করে এসেছি, তুমি এখনো মুক্তি লাভ করোনি। তখন এবার দ্বন্দ্বকারীর আত্মা বলছে, ভাই, তুমি একটা পিণ্ড কেন, তুমি যদি আমার নামে 1000টা পিণ্ডও দাও তবুও আমার মুক্তি লাভ করা সম্ভব নয়, আমি এমনই পাপী। তাই তুমি এমন উপায় বের করো যার মাধ্যমে আমি মুক্তি লাভ করতে পারি। তখন গোকর্ণ অনেক সাধু মহাত্মাদের কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন, কিভাবে আমার ভাইয়ের আত্মার সদ্গতি হবে। তো সকল সাধুরা মিলে সিদ্ধান্ত দিলেন যে পরীক্ষিত মহারাজ 7 দিন মাত্র এই ভগবানের কথা শুনে মুক্তি লাভ করেছেন। এই ভগবানের কথা খুব পাওয়ারফুল। কেউ যদি এই ভগবানের কথা শ্রবণ করে, ভাগবতের সেবা করে, নষ্ট প্রয়াসু অভদ্রেষু নিত্যং ভাগবত সেবায়া ভাগবতের উত্তম শ্লোকের ভক্তির ভাবতে নষ্টিকিম। নিত্য নিত্য ভাগবত সেবা করলে, ভাগবত কথা শ্রবণ করলে হৃদয়ের মধ্যে নষ্টিকি ভক্তির উদয় হবে। ভাগবতের উত্তম শ্লোকের ভক্তির ভাবতি নষ্টিকিম। আর এর আগে আমি একটা শ্লোক বলেছি যে শৃণুতাম সকথা কৃষ্ণ পুনঃশ্রবণ কীর্তন হৃদন্তস্থ অভদ্রাণী বিদুনতি সুরিচ্ছতাম। তো এইভাবে বিভিন্ন শ্লোক দ্বারা এই যুক্তি উপস্থাপন করে সবাই মিলে একটা ভাগবত পাঠের আয়োজন করলেন। এইবার দ্বন্দ্বকারীর আত্মাকে একটা বাঁশের মধ্যে রাখা হলো। 7 গিঁটওয়ালা একটা বাঁশ ওই ভাগবত পাঠের মাঝখানে বসানো হলো। এভাবে 1 দিন 2 দিন 3 দিন এভাবে ভাগবত পাঠ হচ্ছে, ভাগবত পাঠ হচ্ছে। প্রথম দিন যখন শেষ হলো তখন মহাসংকীর্তন হলো, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।
এইভাবে যখন শেষ হয়েছে, ফটাস করে একটা গিটও ওখান থেকে ফেটে গেছে। তখন সবাই ভয় পেয়েছে, কি হলো কি হলো। তখন দেখছে যে বাস থেকে একটা গিটও ফেটে গেছে। তখন আবার পরের দিন ভাগবত কথা হলো। এভাবে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 7 দিনের দিন পুরো বাসটা ফেটে একটা দিব্য দেহ ধারণ করে সেই আত্মা দিব্য বিমানে করে ভগবানের ধামে গমন করছে। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। এবার ওখানে অন্য যারা ছিল তারা কি করলেন, মন খারাপ করলেন যে দ্বন্দ্বকারীর আত্মা প্রেত হওয়া সত্ত্বেও ভগবানের কথা শুনে যদি মুক্তি লাভ করতে পারে, তাহলে আমরাও তো ভগবানের কথা শুনেছি, তাহলে আমাদের মুক্তি হলো না কেন? আমরা কেন ভগবানের ধামে যেতে পারলাম না? এইভাবে তারা মন খারাপ করে আছে। তো তখন আকাশবাণী হলো যে, হে সাধুগণ, আপনারা ভগবানের কথা শুনেছেন, কিন্তু পাশাপাশি অন্যান্য বিষয়েও চিন্তা করেছেন। অন্যান্য বিষয় যদি চিন্তা করা হয়, একনিষ্ঠ চিত্তে যদি ভগবানের কথা শ্রবণ করা না হয়, তাহলে সেটার পূর্ণাঙ্গ ফল পাওয়া যাবে না। যদি কেউ একনিষ্ঠ চিত্তে এই ভগবানের কথা শ্রবণ করে, বিশ্বাস করে, তাহলে নিশ্চিত সে এই ভগবত কথা শোনার ফল প্রাপ্ত হতে পারবে। এখন আমরা যদি চিন্তা করি যে আমি 5 দিন শুনলাম, 6 দিন শুনলাম, 1 মাস শুনলাম, 2 মাস শুনলাম, আমার তো ফল লাভ হচ্ছে না। আপনি এটা চিন্তা করুন যে আপনার আরও কত কত জন্ম আপনি অতিবাহিত করেছেন, কত পাপ সঞ্চিত আছে। সেই পাপগুলো আপনার ক্ষয় হতে হবে। সেই পাপের প্রতিক্রিয়াগুলো যদি দূর না হয়, তাহলে আপনি কিভাবে মুক্তি লাভ করবেন? কিভাবে আপনার কৃষ্ণ কথার প্রতি বিশ্বাস জন্মাবে? কিভাবে এই ভগবানের কথা ভালো লাগবে? কিভাবে এই কৃষ্ণ নাম ভালো লাগবে? তাই এটার জন্য আমাদের ধৈর্য ধরতে হবে। পুনঃ শ্রবণ কীর্তন হৃদন্তস্থ অবদ্রাণী, হৃদন্তস্থ অবদ্রাণী বিদুনতি সুরিচ্ছতাম। এটা পুনঃ শ্রবণ করলে আমাদের হৃদয় থেকে এই অভদ্র বা এই আবর্জনাগুলো দূরভূত হয়ে ভগবান কি করবেন? নৈষ্ঠিকী ভক্তি প্রদান করবেন, সমস্ত ভোগ বাসনা দূর করবেন। এভাবে পরবর্তীতে যখন অন্যান্য যারা ছিল সকলে যখন একনিষ্ঠ চিত্তে সেই ভগবানের কথা শ্রবণ করলেন, তখন সবার জন্য অনেকগুলো দিব্য বিমান চলে আসছে। আমাদের যে এখনকার বিমান, সেগুলো চালাতে তেল লাগে এবং সেটার গতি আমরা হিসাব করতে পারি যে 1 মিনিটে কত কিলোমিটার যাবে। কিন্তু দিব্য বিমানের একটা বৈশিষ্ট্য আছে, যে বিমান মনের গতিতে চলে। বিষ্ণুদূত যারা আছে তারা চিন্তা করবেন আর সেই জাহাজ ভগবানের ধামে চলে যাবে। এভাবে অনেক মাহাত্ম্য আরও রয়েছে। তো অনেক সময় হয়ে গেছে, আজকে আর দীর্ঘায়িত করছি না। তো আপনারা এই ভাগবতের মাহাত্ম্য নিজে শ্রবণ করুন এবং যারা এ সম্পর্কে জানে না তাদেরকে শ্রবণ করার সুযোগ করিয়ে দিন, যেন তারাও এই ভগবানের কথা শ্রবণ করে ধন্যাতি ধন্য হতে পারেন। এই প্রত্যাশা রেখে আজকে এখানেই সমাপ্ত করছি। আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। হরে কৃষ্ণ।